বন্ধুরা দেখুন কেমন লাগছে, দেখুন। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজ সন্ধ্যাবেলা আবার বেরিয়েছি, কোথায় যাবো বলুন তো? এখন যাবো আমরা কনে যাত্রী। এখন আমরা যাবো কনে যাত্রী, তো ওই জন্য বেরিয়েছি। তো এই যে বাবু বেরিয়েছে, হ্যাঁ কাবিরও বেরিয়েছে, কাবিরানি করো, হ্যাঁ এ পাশে থেকে মুখ করো, এ পাশে থেকে মুখ করো, দেখুন। আর আমিও বেরিয়েছি, কেমন লাগছে বলবেন। চলো বাবু এসো, বাবু মাঝখানে ঢুকো। এই দেখো কেমন লাগছে তিনজনকে একসাথে, বলুন। এই দেখুন আমি পাঞ্জাবি পরেছি, বাবু এই জামাটা পরেছে, কাবেরি এটা। তো বিয়েবাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমরা যাচ্ছি কনে যাচ্ছি। আজকে তারিখটা হচ্ছে 4 তারিখ, 4 তারিখ তো আজকে 4 তারিখ আর বুধবার। তো আমরা বেরিয়ে পড়লাম বিয়ে কনে যাত্রী। এখন ঘুরিতে বাজছে 8টায়, বলেছে 7টার সময় গাড়ি এসে যাবে, একবারে দরজা গড়ায় উঠে পড়বো। কিন্তু 7টার সময় এখনও গাড়ি আসেনি, একটু বাইরে যেয়ে দেখতে হবে। আমরা তো রেডি হলাম, এই যদিও দু একটা গাড়ি পাঁ করছে শুনতে পাচ্ছি। তো যাই হোক, যে দেখি আর পরে আবার কথা হবে আপনাদের সাথে। তো সঙ্গে থাকুন, ব্লগটা একটু স্টার্ট করে রাখলাম, তারপরে যা দেখবো যা শুনবো তেমন আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। কেমন? গাড়িতে 9টা বেজে গেছে, আমরা উঠে পড়েছি গাড়িতে। তো এখন আমরা এসে একটু পিজি রাস্তার কাছে এসে দাঁড়িয়ে আছি। যারা যারা এখনও উঠেনি সবাই মারুতিতেই উঠেছে, প্রায় 10-12টা মারুতি হয়েছে, সবাই মিলে উঠেছি। আমাদের ফ্যামিলি সবাই এই গাড়িতে উঠেছে, যদিও বাবা হচ্ছে আগলি গাড়িতে উঠে পড়েছে আর কি, বাবা বাদ দিয়ে সবাই উঠে পড়েছে এই গাড়িতে। আর এই যে দেখো আমাদের বুঝবুঝি এসছে, এই যে মুখে বুঝবুঝ করে ওই জন্য নাম দিয়েছি বুঝবুঝি। হ্যাঁ এই যে দেখো কত সুন্দর লাগছে, আর ও ছবি তুলতে খুব ভালোবাসে বুঝবুঝি। এই দেখো তাকিয়ে আছে বুঝবুঝি, আমি বুঝবুঝি বললেও আমার দিকে তাকায়, হ্যাঁ দেখতে পেয়েছো। আর বুঝবুঝির মা ওই যে বসে দাঁড়িয়ে আছে, কেমন সেজেছে একটু দেখে নাও। হ্যাঁ এই যে দেখতে পেয়েছো, আচ্ছা সুন্দর লাগছে সবাইকে। আর আমরা এই যে বসে আছি, ট্রেগুলোকে সব দুপুরবেলা সাজাতে গিয়েছিলাম, মানে দুপুরবেলা নয় এটা বিকেলবেলা, হ্যাঁ প্রায় 3-3:30টার সময় মানে করতে গিয়েছিলাম, ট্রেগুলোকে গোছ করতে গিয়েছিলাম। এগুলো সব ধরিয়ে দিয়েছে আমাদেরকে, সবাইকে ধরিয়েছে, তার মধ্যে আমাদের কাছে কতগুলো আছে ট্রে। তো চলো এই দেখো, এ পাশে অন্ধকার লাগবে তোমাকে, তুমি ঢুকে পড়ো তাহলে ভিতরে। হ্যালো এই যে সবাই বসে পড়েছে, ভালো করে ছবিতে দাঁড়িয়েছে, বাহ চোখগুলো জ্বলছে সবাই। হ্যাঁ ঠিক আছে, আর এখানে বেশি বকছি না, চলো। এখানে সবাই দেখো মারুতি সব দাঁড়িয়ে আছে, এখানে মারুতি দাঁড়িয়ে আছে, আগলি দিকে মারুতি দাঁড়িয়ে আছে, হ্যাঁ সব আছে। চলো সেখানে পৌঁছে একবার কথা হবে আবার। বন্ধুরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি বর্দায় এসেছি, বর্দায়, এটা দন্দিপুর, বর্দা দন্দিপুরে এসেছি। এই যে কোনো যাত্রীরা সবাই পেছনে আসে, কিছু লোক আগিতে এগিয়ে গেছে, এই যে দেখুন। আমরা প্রায় 100 জনের উপর এসেছি কনে যাত্রী। তো আমাদের 10টা গাড়ি ছিল, অর্থাৎ 10টা মারুতিতে আমরা এসেছি সবাই মিলে। তো এখন সবাই মিলেই যাচ্ছি কনের বাড়ি, নতুন কনের যে বাড়ি শ্বশুর বাড়ি, সেই কনের বাড়িতেই যাচ্ছি। তো সেখানে চারপাশটা একটু তুলে ধরছি, খুব সুন্দরীভাবে সাজিয়েছে চারপাশটা, লাইটিং দিয়েছে। যদিও গ্রাম দেখে বোঝা যাচ্ছে যে চারপাশটা আমাদেরই মতন এলাকা, গ্রাম একবারেই। তো এখানে সবাই মিলে এসে প্রথমে দেখুন আমরা যে ট্রেগুলো নিয়ে এসেছিলাম, ওগুলোকে বলে তত্ত্ব, সেই তত্ত্বগুলোকে নিয়ে এসেছিলাম, সেই তত্ত্বগুলো সব এক কাছে রাখা হলো, আপনারা দেখলেন। তারপরে একটু চলে এলাম যে যেখানে বর কনে আছে, রিসেপশন যে জায়গাটায় করেছে সে জায়গাটায় এলাম। তো এই জায়গাটা একটু মোটামুটি হালকার উপরে সাজিয়েছে। আর এখানে দেখো ভালোই লাগছে বর কনে। সেই দিন অর্থাৎ কালকে যখন ভিডিওটা আপনারা দেখছিলেন, হ্যাঁ তো কনে যখন আসছে তখন কনের কীভাবে কান্না, তো আজকে দেখে তার ভালোই লাগছে, তার মুখে হাসি আছে। তো প্রথম একটু আসবে কীরকম হবে ওই জন্য মনে ভয় করার জন্যেই হয়তো মেয়েরা কাঁদে। আর ঈশ্বর প্রদত্ত মেয়েরা, তাদেরকে যেই পাত্রেই রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে। অর্থাৎ দেখুন কালকে একটা পরিস্থিতি যখন আসছে তখন কিভাবে
কান্নাকাটি করছিল। আজকে বেশ তার মুখে হাসি আছে, আমাদেরকে দেখতে পেয়ে অনেকটাই সে আনন্দিত এবং পুচকুটাকে নিয়েছে কোলে। আর আমরা সবাই মিলে বসলাম, এখানে ঠান্ডা খাচ্ছি, দেখতে পাচ্ছেন জায়গাটা একটু অল্প, তাই আমরা একটু উঠে বসলাম দুয়ারের উপরে। আর নিচের দিকটায় দেখুন সবাই মিলে আছে, বাবু বসে আছে। তো প্রথমে এসেই আমরা ঠান্ডা একটু খাচ্ছি, এরপরে স্টলে যাব, স্টলে যেয়ে খাওয়া দাওয়া করব। তার মধ্যেই আমরা উঠে পড়লাম, এরপরে একটু বরকনের সঙ্গে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে রাখি। তো ব্লগটা এখন যেহেতু করছি সেহেতু তো ভিডিও শ্যুটটা করতেই হবে। তো একসঙ্গে দাঁড়িয়ে দেখুন আমরা এখন ভিডিও শ্যুট করে নিলাম। তো আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনারা ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না। যদিও আমি কোনো ভিডিওতেই বলিনি যে আপনারা জোর করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে করবেন, না ভালো লাগলে করবেন না, তবে যতটুকু দেখছেন একটু ওয়াচ করে দেখবেন। তো মেয়ের মাও এসেছে, বাবাও এসেছে, সবাই মিলেই আমাদেরকে দেখতে পেয়ে মেয়ে খুব আনন্দ পাচ্ছে। তো এই যে দেখুন বর কনের সাথে আমরা যারা কনেযাত্রীরা সবাই এসেছি তারা সবাই পরপর একটু ভিডিও করে নিচ্ছে, ছবি শ্যুট করে নিচ্ছে। তো অনেকটা রাতি হয়েছে, আর এখানে মেয়ের মা এসেছে, তার সঙ্গে অর্থাৎ তার মেয়ে জামাইয়ের সঙ্গে একটু ভিডিও ছবি তুলে নিচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত। তো বেশ মজা করেছিলাম, আর অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের এখানে আসতে। আর এর মধ্যেও একটা কথা বলে রাখি, আমরা ভেবেছিলাম হয়তো আসবো না, তো কিন্তু কাকু কাকিমা এতই জোরাজুরি, মানে সারাদিনে 4-5 বার এসেছে আমাদের বাড়িতে যে সবাইকে যেতে হবে। তো মনে মনে ভাবলাম যে কবে আবার আসবো না আসবো, সেই জন্য একটু দেখে যাই বোনের নতুন শ্বশুরবাড়ি কেমন হয়েছে। 4-5টা ঘুরে দেখলাম, বেশ ভালোই শ্বশুরবাড়ি হয়েছে বোনের। আর এখানে বাবা মায়ের সাথে একসঙ্গে ছবি তুলে নিচ্ছে। আর এরা হচ্ছে 3 বোন, অর্থাৎ কাকু কাকিমার 3 মেয়ে। বড় মেয়ে আগের দিকে আছে, ছোট মেয়ের এখনও বিয়ে হয়নি, ছোট মেয়ে খুবই ছোট, মেজো মেয়ের বিয়ে হলো। তো সবাইকে এক ফ্রেমে রাখলাম। আমি বললাম যে খালি বড় জামাই বাদ চলে গেল, বড় জামাই যেহেতু সবাইয়ের তত্ত্বাবধানে ব্যস্ত, সে বড় জামাই এই মুহূর্তে এসে ছবি তুলতে পারলো না। একসঙ্গে যদি বড় জামাইও থাকতো তাহলে আরও ভালো লাগতো এই ছবিটা। তো যাই হোক, আমরা এবারে চলে এসেছি খেতে। তো এখানে দেখুন, এখানে পকোড়া খাচ্ছি প্রথমে, আর পকোড়া স্টল, ফুচকা স্টল হয়েছে, আর কফি হয়েছে। তো যেহেতু অনেকটা রাতই হয়ে গিয়েছে, এক্ষুনি খেতে বসবো ঠিক কথাই, কিন্তু তার আগে কিন্তু খিদে যেহেতু পাচ্ছে, বসে প্রথমে এইসব স্ন্যাক্স একটু খেয়ে নিলাম, তারপর একটু বসবো এখানে, তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করব। তো এখানে সবাই মিলেই এসেছি, একসঙ্গে আসার মজাটাই আলাদা, সবাইয়ের সঙ্গে হট্টগোল একটু আনন্দ সবাই মিলেই করছি। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওরই মেয়েকে নিয়ে খুব আনন্দ করছে, ওর মেয়েটাকে বসছে, তাকে খাওয়াতে গেছে। আমরাও এখন বেজে গেছে 10:40 হয়ে গেছে। তো এবার আমরা এই পকোড়া খেলাম, আর কি খেলাম, একটু ফুচকা খেলাম, চা খেলাম। তো আমি ফুচকা বেশি খাইনি, ওদের কাছ থেকে একা নিয়ে টেস্ট করে দেখলাম, ভালোই করেছে। তো এবারে এখানে খাওয়ান দাওয়ান হচ্ছে, এখানে যাবো, ফুচকা বসে উঠলেই এবার 11টা বাড়িতে যায়, বেশি দেরি করা যাবে না। তাহলে খেতে বসবো তো, আমাদেরই করবো একদম। হ্যাঁ, শুভস্য শীঘ্র। চলো, কাকাবু সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঘুরে দেখলাম, ভালোই লাগলো। এবারে খাওয়া দাওয়াটা হোক, তারপরে বাকি সার্টিফিকেটটা দেবো। আমরা পাঠক পড়ার মতনই করিবে, ফাঁকা পড়ে সেই বাঁচবো, তার পাশ দিয়ে চলে এলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি যতজনকে বলেছো ততজনই এসেছে, 10 বার করে এরকম করে যে যদি বলো আমার কোনো মিসিং, হ্যাঁ তাহলে আসবেনি, মানে কেউ না বলতে পারেনি। এ বাবা, গায়িকা বসে আছে আমার পাশে, এই যে গায়িকা। হ্যাঁ, মা আসেনি, মা কোথায়? ও
আচ্ছা আচ্ছা। আর কে তুই একা? বাবু এরা? আমি, কাকু, কাকিমা, দিদা। বাবা আছে? মা আসবে আবার। মাকে আনতে গেছে না ওই জন্য। পড়ে যাবে রে তোরা। ভাইটা আসছে? ভাই? সে বাবা ছাড়া আসে? হ্যাঁ। বাবু এখানে এসে ঠিক আছে। পড়ে যাবি তোরা। 100-র উপরে বরযাত্রী। বসতে কে বলেছে? এখানে এসে বসবে। ঠিক আছে। ওই পেটটা ভুঁড়িটাই দেখে গেল, দর্শক ভুঁড়িটাই দেখে গেল। এই যে আমার দাদু খুব চালাক মানুষ, পকোড়া মকড়া কিছু খায়নি, বউকে নিয়ে আগে এসে বসে পড়েছে খাবার টেবিলে। এই যে আমার কাকা, কে যাও? সেদিন বলতে আমি মাংস খাইনি, আজকে দেখছো ছাড়তেই পারছে নি তার থেকে একবার। এই যে এই যে এই যে এই তার গায়ে পড়ে গেল যে। কে কন্যাযাত্রী বরযাত্রী মানে একটু স্পেশাল ব্যাপার। তো ভিতরে সবাই খেতে বসেছে, সেটা একটু দেখিয়ে আনলাম। তো আমরাও যাব, কিন্তু ওরা উঠলে তবে তো যাবো। কিরে কি করছো? এটা কি হচ্ছে? বাতাস হচ্ছে? হ্যাঁ দেখি। ভাই ভালোই বাতাসটা তো ভালোই দিচ্ছে। বাহ বাহ বাহ, বাতাসটা বেশ সুন্দর। দেখি হ্যাঁ দেখি চুলটা উঠছে কিনা, দেখলে বুঝা যাবে। এই চুল উঠছে, বাতাসটা ভালোই দিচ্ছে। এটা কেন তোর? আমরা বসে পড়েছি খেতে। আমরা একবারে রিনাদিকে নিয়ে বসেছি, আমাদের আশা কর্মীকে নিয়ে বসেছি। ঠিক আছে, আমি ব্যাক ক্যামেরা সবাইকে দেখিয়ে দিচ্ছি এক ঝলকে। আর আজকে অনুষ্কা বসেছে ওইখানে তার মা বাবার কাছে, ওই সেখানে বসেছে, দেখা যাচ্ছে ওদের। ঠিক আছে। রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে, তো আমরা এবারে ঝটপট খেয়ে নিতে হবে, তারপরে আবার বাড়িতেও ফিরে আসতে হবে। তো বন্ধুরা, কাবেরী বাবু এক পাশে বসেছে, আর আমি আর রিনাদি বললাম আমাদের আশাকর্মী, সে আমরা এক পাশে বসেছি। আর এখানে দেখুন খাওয়া দাওয়া দেওয়া শুরু করে দিয়েছে। তো আজকে মেনু কি কি হয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো এক এক করে খাবার দেখাতে গেলে সমস্যা হবে, মেনু কার্ডটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো কি কি মেনু হয়েছে সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। মাইকে যেভাবে গান হচ্ছে, তো মনে হয় কপিরাইট আসবে, তাই অনেক সময় কথা বলে রাখলেও সেটাকে মিউট করে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, মেনু কার্ডটা কী কী হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আপনারা দেখতেই পেলেন, মিনারেল ওয়াটার, লবণ, লেবু, স্যালাড, সস, ভেজিটেবিল কাশ্মীরি পোলাও, মটর পনির, সাদা ভাত, মুগমোহন, চিংড়ি পোস্ত, মটন কিংবা মাছ, চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ, দই, মুখশুদ্ধি। এই হলো আজকের মেনু। তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষের মুহূর্তেও আপনারা দেখতেই পাচ্ছেন, শেষ পাতে চাটনি এসে গেছে। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আর বেশি আমি করলাম না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে। তো খেয়ে দিয়ে উঠে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। ও আমরা এখানে বন্ধ খাই নিয়েছি, পাঁপড় পর্যন্ত হয়ে গেছে। এবার রাজভোগ, সন্দেশ, দই আর মুখশুদ্ধি হলেই সমাপ্ত, বুঝতে পেরেছ? আর এখানে তুমি ওই রাজভোগ পর্যন্ত খেয়ে নিয়েছো, এই পাঁপড় পর্যন্ত খেয়েছো, রাজভোগ আসছে। এই যে পায়েস, পায়েসটা তো একটা লিখা নেই, লিখা নেই, হয়ে গেছে আর কি, মিস্টেক হয়ে গেছিল। তুই তো যা খাচ্ছিস না, পাঁপড় খেলেও ঝাল। রাজভোগ, এটা কি রাজভোগ দেখি? বাহ সুন্দর, বাহ সুন্দর। কি সন্দেশ খেতে পারো নি? শেষ হলো।
চলো উঠবে তো? হ্যাঁ চলো চলো আমরা এবারে গাড়িতে উঠবো। 12টা বেজে গেছে ঘড়িতে, আর খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো এবারে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে যাওয়া যায়। কটার সময় পৌঁছালাম বাড়িতে যেয়ে বলবো। খাওয়া দাওয়ার পরে গাড়িতে উঠতে কেমন কেমন লাগে, ভাল লাগে না এই রাস্তাটা তো একবার কিছু। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। তো বন্ধুরা চলে এলাম বাড়িতে। ঘড়িতে বাজছে 12:30। 12:30 না বেশি? হ্যাঁ 12:30। তো বন্ধুরা বেশ ভালো হলো, দন্দিপুরে গেলাম একটু দ্বন্দ্ব করতে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক তাহলে ব্লগ এবারেই শেষ করে দিচ্ছি। বাড়িতে এসে বললাম শেষ করে দেবো। কাপড় টাপড় ছাড়ো। তা সবাই টাটা। টাটা।